বেসিক রিপোর্টার এই মুহূর্তে আমি হিল্লো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচর তাড়াপড়ে রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের। ট্রাক চালককে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা। লায়লাপুরে জাতীয় সড়কে তীব্র যানজটে নাজেহাল সবাই। শিলচরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা ফ্যাশন মেলা। শিলচর তারাপুরে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তার নাম প্রীতম নাথ, বাড়ি বর্মনপাড়া এলাকায়। খবর পেয়ে জিআরএফ এবং তারাপুর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ঘন ঘন এসব ঘটনা সংঘটিত হয় এলাকার নাগরিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আমার ছোট ভাই লাগে সকালে রঙ্গিয়া 3 সাল থেকে মারা গেছে। আর আমরা কিচ্ছু কইতে পারি না, সকালে ঘুম থেকে উঠে আমরা শুনছি এরকম। আমরা গিয়ে দৌড়ে দেখছি আমার ছোট ভাই সুইসাইড করছে নি না এমনি কোনো দরবার উরবার হয়েছে তোমরা লগে? কইতে পারি না। এমনি তোমরা দরবার উরবার আসলো নি? কাছাড়ের বাগাবাজারে একটি ট্রাক আটকে চালককে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা ও মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বেবি সুলতানা ও তার ভাই দিলওয়ার হোসেন আহত হয়েছেন। এ নিয়ে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো অভিযুক্তদের গ্রেফতারের খবর নেই। ফলে দ্রুত পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। লাইলাপুরে 306 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটে প্রতিদিন নাকাল হচ্ছে যাত্রীসহ পণ্যবাহী গাড়িগুলো। বর্ষার কারণে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ থাকায় রাস্তার একটি অংশ নরম ও কাদা মাটিতে জমে উঠেছে। একটি 16 চাকার পণ্যবাহী গাড়ি নরম মাটিতে আটকে পড়ায় মূলত যানজটের সৃষ্টি হয়। তবে জেসিবি রোলারের কাজে লাগিয়ে আটকে পড়া গাড়িটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চলছে জাতীয় সড়কের লাইলাপুর অংশে। সময় থেকে এখানে আসেন? হয়েছে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা। গাড়িটা আপনার 16 চাকার গাড়ি। তো আপনি কোন জায়গা থেকে এসেছেন? লঙ্কা লঙ্কা। যাইবা কোথায়? যাইবো সাইরং।
তো কেমন কষ্ট হয় যেন আপনার যে গাড়িটা কষ্ট তো আর কিতা কইতা ভাই, কষ্ট তো দেখলাই তো তুমি। ভারত মালা যে এই ভয়াবহ পরিস্থিতি এর লাগে আপনি কিছু করবেন নি সরকারের কাছে বা করতে পারছেন এটা কিতা করতাম গো হম মানে তাড়াতাড়ি এটা মেরামত করা লাগবে হয়। দ্বিতীয়বারের মতো ফ্যাশনের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হবে 3 দিনের দুর্গাপূজা ফ্যাশন মেলা। 22 থেকে 24 আগস্ট পর্যন্ত মেলা হবে। মেলায় স্থানীয় 20 জন মহিলা উদ্যোক্তা তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনও বিক্রি করবেন। ক্রেতাদের উৎসাহিত করতে গতবারের মতো এবারও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আয়োজকরা। নমস্কার, আমি রিদ্ধি আর্ট ফ্যাশনের পক্ষ থেকে এক্সিবিশন প্ল্যান করছি, তার জন্যই কিছু সবার কাছে তুলে ধরতে চাইছি। আমাদের আগামী এক্সিবিশন হবে 22, 23 এবং 24 অগাস্ট, যেটা থাকছে হোটেল বিভাতে। আর এই এক্সিবিশনটা স্পেশালি থাকছে পুজোর জন্য। দুর্গাপুজোর নতুন কালেকশন নিয়ে সব দিদিরা বসবে এই এক্সিবিশনে। অনেকের নতুন আইটেম তৈরি করছে এক্সিবিশনের জন্য, অনেক নতুন নতুন জিনিস রেডি হচ্ছে। আর অনেকের বাইরে থেকেও প্রচুর পরিমাণে স্টক আসছে এই এক্সিবিশনের জন্য। কারণ আগের এক্সিবিশন করে আমরা প্রত্যেকেই অনেক লাভবান হয়েছি, তাই আমরা চাইছি যে এবারের এক্সিবিশনটা আরো যাতে ভালোভাবে করতে পারি। আর তার জন্য অনেক সেলাররা, এটা আমাদের মানে আর্ট ফ্যাশনের একটা ছিল, প্রচেষ্টা ছিল যে আমরা নতুন সেলারদের সাথে যাতে কাজ করতে পারি। আগেও আমাদের সাথে অনেকজন নতুন যুক্ত হয়েছিলেন, আর এইবারও আমাদের সাথে অনেকজন নতুন মুখ আপনারা দেখতে পাবেন যারা নিউলি আমাদেরকে জয়েন করেছেন আর প্রথমবার ওরা এক্সিবিশন করছে। তো আমাদের সাথে অনেকজন আছে, একজন একজন করে কিছু জিনিস আমাদের এক্সিবিশনের ব্যাপারে তুলে ধরবে। আমি ফার্স্ট টাইম আর্ট ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়ে এক্সিবিশনটা করেছিলাম। প্রচণ্ডই সাকসেস রেট খুব হাই ছিল। তো সেকেন্ডবারও যুক্ত হয়ে আর্ট ফ্যাশনের সঙ্গে এক্সিবিশনে নাম দিয়েছি। তো 22, 23, 24 আগস্ট বিভা হোটেলে সবাই চলে আসবেন। আমি মীনাক্ষী। আর্ট ফ্যাশনের সাথে যুক্ত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে, আর আগামীতেও যাতে আর্ট ফ্যাশনের সাথে আরও কিছু করতে পারি তার জন্যই আমার চেষ্টা থাকবে। আর আর্ট ফ্যাশনের সাথে যারা যুক্ত হয়েছেন আশা করি ওনারাও বেশ ভালো কিছুই পেয়ে যাবেন এখান থেকে, এইটুকুই আশা রাখি। আমার নাম শিপ্রা দাস। আমি প্রথম এক্সিবিশনটা করে আমার খুব ভালো লেগেছে, তাই আমি সেকেন্ডটা করতে আমার আরও প্রীতিশা টিস্যু বুটিক থেকে আর্ট ফ্যাশনের শারদোৎসব এক্সিবিশন কাউন্সিলে এবার আমার প্রথম এক্সিবিশন। আমি 2 ইয়ার্স ধরে অনলাইনে ব্যবসা করছি, এবার দিদির সঙ্গে যুক্ত হয়েছি এক্সিবিশনে। তো আপনারা সবাই আসবেন। আমি সঙ্গীতা ভট্টাচার্য। এইটা আমার ফার্স্ট এক্সিবিশন। আমার অনেকদিন থেকেই আমার একটু ইচ্ছে ছিল যেন কিছু করতে পারি, তাই এবার আমি আর্ট ফ্যাশনের সাথে যুক্ত হয়েছি। সবার সাথে একসাথে কিছু একটা যেন করতে পারি, ওই আমার একটা প্রচেষ্টা। নমস্কার, আমার নাম নরিন নাহার বর্দিয়া। আমি একটা বিকম স্টুডেন্ট। সো আমার পড়াশোনার সাথে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি। অ্যাডন অ্যাভিনিউ করে ইনস্টা পেজ আছে। আর আমি এবার ফার্স্ট টাইম একটা এক্সিবিশনের মধ্যে আর্ট ফ্যাশন থেকে এক্সিবিশনের মধ্যে জয়েন করেছি। সো আপনারা সবাই আসবেন। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।